যারা অনেক দিন থেকে আমার সাথে রয়েছেন তারা জানেন যে আমি যখন শেয়ার বাজারে কোনো একটি শেয়ারে বিনিয়োগ করি তখন আমাকে যখন অন্য কোনো শেয়ারের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, স্টকের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, আমি উত্তর দিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। এর একটি কারণ রয়েছে। কারণটি হলো যে স্টকটিতে আমি বিনিয়োগ করি, আমার ধ্যান চিন্তা এতটাই ওটার মধ্যে থাকে যে আসলে অন্য স্টকগুলি আর নিয়ে ভাবতে পারি না। আসলে বিনিয়োগের পূর্বেই আমি অন্যান্য স্টকগুলো বিবেচনায় নিয়ে থাকি, যেটি সবচেয়ে ভালো লাগে সেটিতেই আসলে বিনিয়োগ করি। ফলে অন্যগুলি থেকে যায় আমার চিন্তার বাইরে, আমার বিবেচনার বাইরে। ফলে আমাকে প্রশ্ন করলে সেই বিষয়গুলি নিয়ে আমি আর উত্তর দিতে পারি না। এটি একটি সমস্যা। আমাকে কেউ বলেন যে যেহেতু আপনি আপনার স্ট্র্যাটেজিতে সফল, সেজন্য সেটি ঠিক আছে। তো এই ব্যাপারে আমি আসলে বলতে চাচ্ছিলাম আজকে। সেটি হলো যে আমি এটি মনে করি না। আমি মনে করি না যে আমি ভেবেচিন্তে আমার একটা স্ট্র্যাটেজি রয়েছে, বিনিয়োগ পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটাতে অতীতে আমি সফল হয়েছি, তাই সেটিকে আমি রিপ্লিকেট করি। এই বিষয়টি সাথে আমি একমত পোষণ করতে পারছি না। এই মন্তব্যের সাথে আমি একমত পোষণ করতে পারছি না। আমি যেটি ভাবি সেটি হলো যে প্রত্যেক বিনিয়োগকারীর একটি নিজস্ব স্টাইল রয়েছে বা নিজস্ব আচরণ রয়েছে, বিনিয়োগ আচরণ। বিনিয়োগকারীগণ তাদের সেই বিনিয়োগ আচরণের ঊর্ধ্বে উঠতে পারেন না। এটি একটি সমস্যা বলা চলে। তো যেমন একজন ব্যক্তি তার বিনিয়োগ আচরণ একরকম বিধায় সে হয়তো সফল, আরেকজন বিনিয়োগকারী তার বিনিয়োগ আচরণ অন্যরকম বিধায় তার বিনিয়োগে তিনি হয়তো ব্যর্থ। তো এই বিষয়টি থেকে এই যে বিনিয়োগ আচরণের যে গণ্ডি মানুষের, সেখান থেকে বিনিয়োগকারীরা বেরোতে পারে না। সেজন্য আমার একটা পরামর্শ হতে পারে এরকম যে, তবে একটা বিষয় খেয়াল রাখা উচিত যে এই বিনিয়োগ আচরণকে কিন্তু ট্রেন আপ করা যায়। সে কারণে আমার একটি পরামর্শ হচ্ছে যে যারা সফল হতে চান তারা যেটি করতে পারেন সেটি হলো যে সমস্ত বিনিয়োগকারীরা সফল শেয়ার বাজারে, তাদের বিনিয়োগ আচরণকে পর্যালোচনা করতে পারেন, অবজার্ভ করতে পারেন, স্টাডি করতে পারেন, সেটিকে রিপ্লিকেট করা আর চেষ্টা তারা করতে পারেন। যদিও এটি অত্যন্ত কঠিন, তবে বিহেভিয়ারাল সায়েন্স বলে যে বিহেভিয়ারকে ট্রেন আপ করা যায়। তো যেহেতু এটি করা যায়, সেজন্য যারা শিখতে চান বা যারা বিনিয়োগে সফল হতে চান, যারা অন্যকে দেখে শিখতে চান, তাদের জন্য এটি হয়তো সম্ভব হতে পারে। তারা সফলের এক বা একাধিক বিনিয়োগকারীর বিনিয়োগ আচরণকে স্টাডি করে সেটিকে তাদের বিনিয়োগে রিপ্লিকেট করতে পারেন। তাহলে হয়তো বা তারা সফল হতে পারবেন।